আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আমাদের ডায়াগনস্টিক সফটওয়্যারে এমপ্লয়ি অ্যাড করবেন। এমপ্লয়ি অ্যাড করার জন্য আমাদের যেতে হবে এইচআর ম্যানেজমেন্টের অ্যাড এমপ্লয়ি অপশনটিতে। নাম, মোবাইল নম্বর এবং বাকি ইনফরমেশনগুলো পূরণ করতে হবে। ডিপার্টমেন্ট ডেজিগনেশন সিলেক্ট করে দিতে হবে। লিস্টে কাঙ্ক্ষিত ডিপার্টমেন্ট ডেজিগনেশন না থাকলে পাশের প্লাস বাটনে ক্লিক করে নতুন অ্যাড করা যাবে। এমপ্লয়ি কোন টাইপের তা সিলেক্ট করে দিতে হবে। যদি এমন হয় এই এমপ্লয়িকে কমিশন দেওয়া হবে তাহলে গেট কমিশনে টিক দিতে হবে। সেভ বাটনে ক্লিক করলে এমপ্লয়ি সেভ হবে। বাম পাশে এমপ্লয়ি লিস্ট দেখা যাবে। সেখান থেকে এমপ্লয়ি সিলেক্ট করে তার ইনফরমেশন আপডেট করা যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আমাদের ডায়াগনস্টিক সফটওয়্যারে নতুন ইউজার এবং ইউজার রোল ক্রিয়েট করবেন। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের ইউজার রেজিস্ট্রেশন ফর্ম অথবা ইউজার লিস্টের অ্যাড ইউজার বাটনে ক্লিক করে ইউজার ক্রিয়েট করা যাবে। ইউজার ক্রিয়েট করার জন্য প্রথমে এমপ্লয়ি আইডি সিলেক্ট করতে হবে। সুতরাং একজন নতুন ইউজার ক্রিয়েট করতে হলে তাহলে প্রথমে তাকে এমপ্লয়ি হিসাবে ক্রিয়েট করে নিতে হবে। এরপর তার মোবাইল নম্বর, ইমেইল, পাসওয়ার্ড, ইউজার টাইপ, ইউজার স্ট্যাটাস ইত্যাদি দিতে হবে। এরপর গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হলো রোল অ্যাসাইন, অর্থাৎ এই ইউজার কোন রোলে থাকবে। রোল সিলেক্ট করার পর সেভ বাটনে ক্লিক করলে ইউজার ক্রিয়েট হয়ে যাবে। এবার আসুন দেখে নিই কিভাবে একটা নতুন রোল ক্রিয়েট করব। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের রোল সেটআপ মেনুতে রোল ক্রিয়েট করতে হবে। অ্যাড রোল বাটনে ক্লিক করে রোল নেম দিয়ে সেভ করতে হবে। তারপর রোলের উপর ক্লিক করে এই রোলের মধ্যে কোন কোন পেজের পারমিশন থাকবে তা মেনু থেকে সিলেক্ট করলে পেন্ডিং লিস্টে সেগুলো দেখাবে। সেভ বাটনে ক্লিক করলে সেগুলো এই রোলে সেভ হয়ে যাবে। এখন এই রোল যে ইউজারকে দেওয়া হবে সে এই পেজগুলোর পারমিশন পাবে। একটা ইউজারকে মাল্টিপল রোল দেওয়া যাবে। এজন্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের ইউজার রোল প্রিভিলাইজ মেনুতে যেতে হবে। ইউজার লিস্ট থেকে ইউজার সিলেক্ট করে পাশে ইউজার প্রিভিলাইজ লিস্ট দেখা যাবে। অ্যাড বাটনে ক্লিক করলে নতুন রো ক্রিয়েট হবে। সেখানে নতুন রোল সিলেক্ট করে অ্যাক্টিভ ফ্ল্যাগ এ টিক দিয়ে সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। অ্যাক্টিভ ফ্ল্যাগ অফ রাখলে এই ইউজার সে রোল পাবে না। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আমাদের ডায়াগনস্টিক সফটওয়্যারে আইটেম অর্থাৎ টেস্ট সেটআপ করবেন। এজন্য কনফিগারেশনের আইটেম সেটআপ মেনুতে যেতে হবে। তারপর প্রথমে ড্রপডাউন লিস্ট থেকে আইটেম টাইপ সিলেক্ট করতে হবে। এরপর আইটেম নেম, শর্ট নেম, টেস্ট গ্রুপ, প্রাইস এবং বাকি ইনফরমেশন দিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে। বাম পাশে আইটেমের লিস্ট শো করবে। সেখান থেকে আইটেম সিলেক্ট করে সেটি আপডেট করে নেওয়া যাবে। আইটেম লিস্ট মেনুতে গিয়ে আইটেম লিস্ট দেখা যাবে।
অ্যাড আইটেমে ক্লিক করলে আইটেম সেটআপের পেজ ওপেন হবে। এছাড়াও আপডেট আইটেম মেনুতে গিয়ে একসাথে মাল্টিপল আইটেমের নেম, শর্ট নেম, প্রাইস, অ্যাক্টিভ ফ্ল্যাগ ইত্যাদি আপডেট করা যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আমাদের ডায়াগনস্টিক সফটওয়্যারে বিল করবেন। বিল কালেকশন মেনুর বিলিং ইনভয়েস থেকে বিল করতে হবে। সার্চ বাই নেম অর ফোন নাম্বার, এখান থেকে আমরা পূর্বের রেজিস্ট্রেশনকৃত রোগীদের খুঁজে পাব। এছাড়াও মোবাইল নাম্বার টাইপ করার পর রোগী যদি পূর্বের রেজিস্ট্রেশনকৃত হয় তবে তার সকল ইনফরমেশন অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এখন আমি একটি নতুন রোগীর জন্য বিল করে দেখাবো। শুরুতেই তার মোবাইল নাম্বার, নাম, জেন্ডার, বয়স এবং বাকি ইনফরমেশন প্রদান করব। অ্যাসাইন ডক্টর এবং রেফারেল পারসন সিলেক্ট করে দিব। প্লাস আইকনে ক্লিক করে নতুন ডক্টর এবং রেফারেল পারসন অ্যাড করে নিতে পারব। টেস্ট ইনফরমেশনে টেস্টগুলো সিলেক্ট করব। টেস্টের প্রাইস শো করবে, কম বেশি করে নিতে পারবো। ডিসকাউন্টে পার্সেন্টেজ আকারে অথবা সরাসরি অ্যামাউন্ট লিখে ডিসকাউন্ট দেওয়া যাবে। নিচে পেমেন্ট সংক্রান্ত তথ্য শো করবে। রিসিভড অ্যামাউন্ট দেওয়ার পর ডিউ অর চেঞ্জ দেখাবে। প্রয়োজনে রিমার্কসে নিজের মতো করে লিখে দেওয়া যাবে। সেভ এন্ড প্রিন্ট বাটনে ক্লিক করলে ইনভয়েসটি সেভ হবে এবং প্রিন্ট করে নেওয়া যাবে। বিল কালেকশনের বিলিং ইনভয়েস হিস্ট্রিতে ইনভয়েসগুলো দেখা যাবে। চাইলে ডুপ্লিকেট কপি প্রিন্ট করে নেওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের ডায়াগনস্টিক সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে ও দ্রুত সময়ে বকেয়া বিল সংগ্রহ করা যায়। বকেয়া বিল সংগ্রহের জন্য প্রথমে যেতে হবে ডিউ কালেকশন মেনুতে। এখানে গেলে সার্চ অপশনে সেই সব রোগীর লিস্ট দেখা যাবে যাদের বিলে বকেয়া রয়েছে। সেখান থেকে নির্দিষ্ট রোগী সিলেক্ট করলে তার সমস্ত বিল সংক্রান্ত তথ্য দেখা যাবে। এবার রোগীর বকেয়া টাকার পরিমাণ পে অ্যামাউন্টে লিখে সেভ এন্ড প্রিন্ট বাটনে ক্লিক করলে বকেয়া বিল সংগ্রহ হয়ে যাবে এবং সাথে সাথে ইনভয়েসও পাওয়া যাবে। এবার আসুন, যদি কোনো রোগী বকেয়া বিল পরিশোধের সময় ডিসকাউন্ট চান, অর্থাৎ ডিসকাউন্ট সহ বকেয়া বিল কিভাবে সংগ্রহ করবেন, তাহলে যেতে হবে ডিসকাউন্ট প্লাস ডিউ কালেকশন মেনুতে। এখান থেকে নির্দিষ্ট রোগী সিলেক্ট করলে তার সকল তথ্য দেখা যাবে। এবার প্রয়োজনীয় ডিসকাউন্ট অ্যামাউন্ট লিখে তারপর রোগীর বকেয়া টাকা পে অ্যামাউন্টে লিখে সেভ এন্ড প্রিন্ট বাটনে ক্লিক করতে হবে। এভাবে ইনভয়েস সেভ হবে এবং সাথে সাথে প্রিন্ট নেওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আমাদের ডায়াগনস্টিক সফটওয়্যারে আইটেম অর্থাৎ টেস্ট ক্যান্সেল করবেন অথবা পুরো ইনভয়েসই ক্যান্সেল করবেন।
এজন্য আমাদের যেতে হবে বিল ক্যান্সেল রিফান্ড মেনুতে। এরপর যদি কোনো ইনভয়েজের নির্দিষ্ট কোনো আইটেম ক্যান্সেল করতে চাই, তবে আইটেম ক্যান্সেল মেনুতে যাব। সার্চ অপশন থেকে নির্দিষ্ট পেশেন্টের ইনভয়েসটি সিলেক্ট করার পর সে ইনভয়েজের সবগুলো টেস্ট দেখা যাবে। ক্যান্সেল চেকবক্সে টিক দিয়ে সেভ বাটনে ক্লিক করলেই সে আইটেম ক্যান্সেল হয়ে যাবে। যদি কোনো টেস্টের রেজাল্ট ল্যাব থেকে এন্ট্রি করে ফেলে, তবে সেই আইটেম অর্থাৎ টেস্ট আর ক্যান্সেল করা যাবে না। এবার আসুন, যদি কোনো ইনভয়েস পুরোপুরি ক্যান্সেল করতে চাই, তবে ইনভয়েস ক্যান্সেল মেনুতে যেতে হবে। নির্দিষ্ট পেশেন্টের ইনভয়েসটি সিলেক্ট করার পর নিচে ক্যান্সেল ইনভয়েস চেকবক্সে টিক দিতে হবে। যদি কোনো ইনভয়েসের একটি টেস্টের রেজাল্টও ল্যাব থেকে এন্ট্রি করে থাকে, তবে সে ইনভয়েস ক্যান্সেল করা যাবে না। রিমার্কস লিখে সেভ বাটনে ক্লিক করলে ইনভয়েসটি ক্যান্সেল হয়ে যাবে। আইটেম অথবা ইনভয়েস ক্যান্সেল করার পর পোস্ট ইনভয়েস রিফান্ড মেনু থেকে পেমেন্ট রিফান্ড করে দিতে হবে। নির্দিষ্ট ইনভয়েসটি সিলেক্ট করার পর কত টাকা রিফান্ড করতে হবে তা অ্যামাউন্টে দেখাবে। পে অ্যামাউন্ট দিয়ে সেভ এন্ড প্রিন্ট বাটনে ক্লিক করলে রিফান্ড হয়ে যাবে এবং রিপোর্ট প্রিন্ট করে নেওয়া যাবে। আসসালামু আলাইকুম। আমাদের সারা ডায়াগনস্টিক সফটওয়্যারের এমআইএস রিপোর্টসে কি রিপোর্ট থাকছে তা এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। এমআইএস রিপোর্ট মেনুতে আমরা দেখতে পাবো সেলস রিপোর্ট, কালেকশন রিপোর্ট, ডিসকাউন্ট রিপোর্ট, রিফান্ড রিপোর্ট, ডিউ রিপোর্ট, রেফারেল রিপোর্ট, আইটেম ওয়াইজ সেলস রিপোর্ট। সেলস রিপোর্টে ফ্রম ডেট টু ডেট দিয়ে অর্থাৎ এই তারিখের মধ্যে কোন আইটেম কত টাকা সেলস হয়েছে তার বিস্তারিত দেখতে পাবো। টোটাল কত টাকা সেলস হয়েছে সেটাও দেখতে পাবো। কালেকশন রিপোর্টে তারিখ অনুযায়ী কোন রোগীর ইনভয়েস থেকে অ্যাকচুয়াল কত টাকা কালেকশন হয়েছে তা দেখতে পাবো। ডিসকাউন্ট রিপোর্টে যে ইনভয়েসগুলোতে ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে তার তালিকা দেখতে পাবো। রিফান্ড রিপোর্ট থেকে যে ইনভয়েসগুলোর আইটেম রিটার্ন অথবা ইনভয়েস ক্যান্সেল করার ফলে পেমেন্ট রিফান্ড করে দেওয়া হয়েছে তার তালিকা দেখতে পাবো। ডিউ রিপোর্টে যে ইনভয়েসগুলোতে বকেয়া আছে সেগুলো দেখতে পাবো। রেফারেল রিপোর্টে রেফারেল পার্সনদের কত টাকা পেমেন্ট করে দেওয়া হয়েছে তা দেখতে পাবো। নির্দিষ্ট একজনকে সিলেক্ট করে শুধু তার ইনফরমেশনই দেখতে পাবো অথবা সবারটা একসাথে দেখতে পাবো। আইটেম ওয়াইজ সেলস রিপোর্টে তারিখ অনুযায়ী কোন আইটেম কত কোয়ান্টিটি সেলস হয়েছে তা দেখতে পাবো। নির্দিষ্ট একটা আইটেম সিলেক্ট করে শুধু তার সেলস কোয়ান্টিটি দেখতে পাবো। সবগুলো রিপোর্টই তারিখ অনুযায়ী বিস্তারিত দেখা যাবে। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সারা ডায়াগনস্টিক সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে ল্যাবে টেস্ট রেজাল্ট এন্ট্রি করব এবং রিপোর্ট প্রিন্ট করব।
প্রথমে আমরা প্যাথোলজি এন্ড ল্যাবরেটরি মেনুর প্যাথোলজি সার্ভিসেস মেনুতে যাব, তারপর টেস্ট রেজাল্ট এন্ট্রিতে যাব। এখানে যাওয়ার পর আজকের তারিখে যে ইনভয়েসগুলো করা হয়েছে তার লিস্ট দেখতে পাব। ইনভয়েস আইডি, রোগীর নাম, মোবাইল নম্বর ইত্যাদি দিয়ে সার্চ করে নির্দিষ্ট ইনভয়েসটি সিলেক্ট করতে পারব। তারিখ পরিবর্তন করে অন্যান্য তারিখের ইনভয়েসগুলোও দেখতে পাব। ইনভয়েসের উপর ক্লিক করলে সেই ইনভয়েসে যে টেস্টগুলো ছিল সেগুলো ডান পাশে দেখতে পাব। এবার টেস্টের নামের উপর ক্লিক করে টেস্ট রেজাল্টগুলো এন্ট্রি করে দিব এবং সেভ বাটনে ক্লিক করব। এখানে একটা টেস্টের অনেকগুলো প্যারামিটার থাকতে পারে, সেক্ষেত্রে যে প্যারামিটারগুলোতে রেজাল্ট এন্ট্রি করব শুধু সেগুলোই রিপোর্টে যাবে, অর্থাৎ যে প্যারামিটারগুলো রেজাল্ট ফাঁকা থাকবে সেগুলো রিপোর্টে শো করবে না। এখানে সিবিসি টেস্টে অনেকগুলো প্যারামিটার আছে, আমি শুধুমাত্র 5টি প্যারামিটারে রেজাল্ট এন্ট্রি করছি। রেজাল্ট এন্ট্রি করা হয়ে গেলে সেই ইনভয়েসটি আর এখানে থাকবে না। এবার আমরা আবার প্যাথোলজি এন্ড ল্যাবরেটরি থেকে রিপোর্টস মেনুতে যাব, এরপর রিপোর্ট ভেরিফাই এন্ড প্রিন্ট মেনুতে যাব। এখানে গিয়ে আজকের তারিখের যে টেস্টগুলোর রেজাল্ট এন্ট্রি করা হয়েছে সেগুলো দেখতে পাব। সেগুলোর উপর ক্লিক করলে আমরা রিপোর্টগুলো দেখতে পাব। ডক্টর সিলেক্ট করে প্রিন্ট বাটনে ক্লিক করে রিপোর্ট প্রিন্ট করে নিতে পারব। সিবিসি রিপোর্টে আমি 5টি প্যারামিটারে রেজাল্ট এন্ট্রি করেছিলাম, রিপোর্টে সে 5টি প্যারামিটারই শো করছে। এখানে থেকে একবার রিপোর্ট প্রিন্ট করার পর এখান থেকে সেগুলো রিমুভ হয়ে যাবে এবং প্রিন্টেড রিপোর্ট লিস্ট এখানে জমা হয়ে থাকবে। তারিখ পরিবর্তন করে যে কোনো তারিখের রিপোর্ট পুনরায় প্রিন্ট করতে পারব। এছাড়াও রেজাল্ট এন্ট্রির পর ডিপার্টমেন্ট ওয়াইজ রিপোর্ট প্রিন্ট করতে পারব, অর্থাৎ যে টেস্টগুলো একই গ্রুপের সেগুলো একসাথে এক পেজেই প্রিন্ট করে নিতে পারব। ইনভয়েসের উপর ক্লিক করলে টেস্টের গ্রুপ দেখাবে এবং ওই গ্রুপের টেস্টগুলো একসাথে দেখাবে। এখানেও একইভাবে ডিপার্টমেন্ট ওয়াইজ ভেরিফাই করে একবার প্রিন্ট করার পর আফটার প্রিন্টেড ডিপার্টমেন্ট ওয়াইজ রিপোর্টে জমা থাকবে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমাদের সফটওয়্যারে কমিশন সেট আপ করবেন এবং মার্কেটিং অথবা ডক্টরদের কমিশন প্রদান করবেন। এজন্য আমাদের যেতে হবে রেফারেল এন্ড মার্কেটিং মেনুর কমিশন সেট আপে। এখানে যাওয়ার পর প্রথমে সেট কমিশন থেকে যে আইটেম অর্থাৎ টেস্টগুলোর কমিশন সেট করা নেই তার তালিকা দেখতে পাব। এখানে আমরা আইটেম টাইপ অনুযায়ী আইটেমগুলো দেখতে পাব। রেফারেল টাইপে আমরা দুই ধরনের টাইপ পাব, ডক্টর এবং এমপিও অর্থাৎ মার্কেটিং পারসন। এই দুই টাইপে আলাদাভাবে কমিশন সেট করা যাবে। একটা আইটেম ডক্টরদের জন্য 50% কমিশন, আবার ওই আইটেমই মার্কেটিং পারসনদের জন্য 30% কমিশন সেট করে দিতে পারব। যে আইটেমগুলোর কমিশন সেট করা হবে সেগুলো রিসেট কমিশন থেকে আপডেট করা যাবে। এখন আমি একটা আইটেম ডক্টরদের জন্য 50% কমিশন এবং ওই একই আইটেম মার্কেটিং পারসনদের জন্য 30% কমিশনে সেট করে নিচ্ছি। সেট কমিশন থেকে কমিশন সেট করার পর রিসেট কমিশনে তা দেখতে পাচ্ছি। এখান থেকে চাইলে আবার আপডেট করে নিতে পারবো। এরপর আমরা চাইলে আইটেম গ্রুপ অনুযায়ী কমিশন সেট এবং রিসেট করতে পারবো। গ্রুপ ওয়াইজ সেট,
রিসেটে যাওয়ার পর আইটেম গ্রুপ সিলেক্ট করতে হবে এবং কত পার্সেন্ট কমিশন তা লিখে সেট কমিশন বাটনে ক্লিক করতে হবে। এরপর সেভ বাটনে ক্লিক করলে ওই গ্রুপের সবগুলো আইটেমে কমিশন সেট হয়ে যাবে। আসসালামু আলাইকুম। পার্ট 1-এ আমরা দেখছিলাম কিভাবে আইটেমে কমিশন সেট করব এবং একটি আইটেমে ডক্টর এবং মার্কেটিং পার্সনদের জন্য আলাদাভাবে কমিশন সেট করেছিলাম। এখন আমি সেই আইটেমের একটি বিল করে ডক্টর এবং মার্কেটিং পার্সনদের কমিশন প্রদান করে দেখাবো। এখানে আমি একজন মার্কেটিং পার্সন সিলেক্ট করছি। এখন আমি যে আইটেমটিতে কমিশন সেট করেছিলাম সে আইটেমটি সিলেক্ট করছি। ডিসকাউন্ট দিলে অথরাইজ বাই অটোমেটিক ওই রেফারাল পার্সন সিলেক্ট হয়ে যাবে, চাইলে চেঞ্জ করে দেওয়া যাবে। সেক্ষেত্রে এই ডিসকাউন্ট অ্যামাউন্ট রেফারাল পার্সনের কমিশন থেকে বাদ যাবে না। যদি ডিসকাউন্টের অথরাইজ বাই রেফারাল পার্সন নিজেই হয় তাহলে ডিসকাউন্ট অ্যামাউন্ট তার কমিশন থেকে বাদ যাবে। এবার রেফারাল এন্ড কমিশন মেনুর রেফারাল প্রসেসে গিয়ে সার্চ বক্স থেকে সেই রেফারাল পার্সনকে সিলেক্ট করলে তার সবগুলো ইনভয়েস লিস্ট এখানে শো করবে। তার প্রাপ্য কমিশন অ্যামাউন্ট কত টাকা রেফারেন্স কমিশন এবং কত টাকা পেয়েবল তা দেখা যাবে। ইনভয়েসটি সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করলে প্রসেস সম্পন্ন হয়ে যাবে। এরপর রেফারাল পেমেন্ট মেনুতে গিয়ে সার্চ থেকে রেফারাল পার্সন সিলেক্ট করার পর তার প্রসেসে হওয়ার ইনভয়েসগুলো দেখা যাবে। সিলেক্ট করে পেইড বাটনে ক্লিক করলে পেইড হয়ে যাবে এবং রিপোর্ট প্রিন্ট করে নেওয়া যাবে। এখানে দেখুন আইটেমটির প্রাইস 1200 টাকা আর এই আইটেমে মার্কেটিং পার্সনদের জন্য কমিশন সেট করা ছিল 30%। 1200 টাকার 30% 360 টাকা এবং এখানে রেফারেন্স ডিসকাউন্ট 200 টাকা, তাই তাকে পেইড করা হয়েছে 160 টাকা। এখন আমি আরেকটি বিল করে দেখাবো যেখানে রেফারেল পার্সন ডক্টর ওয়াইজ কমিশন পাবেন আর এই আইটেমে ডক্টরদের জন্য কমিশন সেট করা ছিল 50%। এখানে আমি একটি নতুন রেফারেল পার্সন ক্রিয়েট করে নিচ্ছি এবং নিচে থেকে ডক্টর চেকবক্সে টিক দিয়ে দিচ্ছি। এখানে 1200 টাকার 50% 600 টাকা এবং 200 টাকা যেহেতু রেফারেন্স ডিসকাউন্ট, তাই 400 টাকা কমিশন পেইড হয়েছে। ডিসকাউন্ট অথরাইজ অন্য কেউ হলে তাকে 600 টাকায় কমিশন প্রদান করা হতো। রেফারাল চেঞ্জ থেকে আমরা কোন একটি ইনভয়েজের রেফারাল পার্সন চেঞ্জ করে দিতে পারব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো আমাদের ডায়াগনস্টিক সফটওয়্যারের অ্যাকাউন্ট মডিউল। অ্যাকাউন্ট মেনুর রিপোর্টসে আমরা বেশ কিছু রিপোর্ট দেখতে পাবো: ক্যাশ বুক, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ট্রায়াল ব্যালেন্স, লেজার রিপোর্ট, জার্নাল রিপোর্ট। আমি ধাপে ধাপে সবগুলো রিপোর্টই দেখাবো। তার আগে আমরা দেখে নেই কিভাবে এক্সপেন্স এন্ট্রি করব। এক্সপেন্স এন্ট্রি করার জন্য আমরা এক্সপেন্স এন্ট্রি ফর্মে যাব অথবা এক্সপেন্স হিস্ট্রিতে যাব। এখানে গিয়ে আমরা তারিখ অনুযায়ী হিস্ট্রি দেখতে পাব।
অ্যাড এক্সপেন্সে ক্লিক করে নতুন এক্সপেন্স এন্ট্রি করতে পারবো। এইটা আমরা ড্রাফট করে রাখতে পারবো। ড্রাফট করে রাখলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবো এবং পোস্ট করে দেওয়ার পর এইটা আর এখান থেকে চেঞ্জ করতে পারবো না। এবার আসুন দেখে নেই আমাদের রিপোর্টসগুলো। ক্যাশবুক রিপোর্টে আমরা তারিখ অনুযায়ী ওপেনিং ব্যালেন্স কত, কোন কোন খাত থেকে কত টাকা আয় হয়েছে এবং কত টাকা ব্যয় হয়েছে বিস্তারিত দেখতে পাবো এবং ক্লোজিং ব্যালেন্স কতটা দেখতে পারবো। আজকে যা ক্লোজিং ব্যালেন্স থাকবে আগামীকাল তা ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে। আমরা ব্যালেন্স শিট দেখতে পাবো। তারিখ অনুযায়ী ইনকাম স্টেটমেন্ট দেখতে পাবো। এখানে আমরা আজকের দিনের নেট প্রফিট কতটা দেখতে পাবো। এছাড়াও আমরা ট্রায়াল ব্যালেন্স রিপোর্ট দেখতে পাবো, লেজার রিপোর্ট, জার্নাল রিপোর্ট ইত্যাদি দেখতে পাবো। ট্রানজেকশন মেনু থেকে জার্নাল ভাউচার তৈরি করতে পারবো।